মালিকের কাছে যাব, দুনিয়ার কারোর কাছে চাইবো না। কে কে রাজি আছি, কে কে হাত উঁচু করে দেখাই, কারোর কাছে যাব না। যাবো কার কাছে? কার কাছে? মনে রাখিয়েন, সূরা ফাতিহা আমি আর আপনি যখন তিলাওয়াত করি প্রত্যেক ওয়াক্ত নামাজের ভেতরে, ওই সূরা ফাতিহা শরীফের ভেতরে আমি আর আপনি প্রতি ওয়াক্ত বলতে থাকি, প্রতি রাকাতে বলতে থাকি। আপনারাও আমার সঙ্গে বলুন, ইয়্যাকা না'বুদু। বলুন, আবার বলুন। সবাই বলতেছেন না? জোরে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি অর্থ? বলে আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারোর কাছে না। আমার মালিক কোরআনে কারীমের ভিতরে অন্যত্র বলতেছে, ইস্তাঈনু 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 বিসসাবরি ওয়াস সালাহ। আমার বান্দার বান্দিরে, তোমরা সালাত ও সবরের মাধ্যমে আমার কাছে যাও। জোরে জোরে বলুন না, আল্লাহু আকবার। যাবো কার কাছে? আমার মালিকের কাছে যাব। তো বললাম যে চলুন মালিকের কাছ থেকে সন্তান আদায় করে নিয়ে আসি। গেলাম, ওই বছরই হজে গেলাম। যাওয়ার পরে উনি ওনার স্ত্রীকে সাথে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার মালিকের ফয়সালা বড় আজীব। এই 18 বছর পরে হজ থেকে ফেরার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে সন্তান দিতে আরম্ভ করলেন। একের পরে এক ওনাদের 4টা সন্তান হয়ে গেল। জেনে বলা কি আল্লাহ। তো আমি বলছিলাম, এমন নিঃসন্তান একজন মানুষ যে সন্তানের জন্য পাগল হয়ে যায়, এমন একজন মানুষকেও যখন আমার মালিক সন্তান দান করে, এমন একটা বাবা মার সন্তানও যখন তার পাশে দাঁড়িয়ে বারবার মাকে ডাক দেয়, মা ও মা, মা ও মা, মা, এমন ভাবে যদি বারবার ডাকে, আপনারা বলুন বারবারের এই ডাক মা কি পছন্দ করবে? পারবে? বলেন না কেন পারবে? পারবেই না। যখন বারবার বলবে আঁচলটা ধরে, মা ও মা, মা ও মা, মা, এরকম ভাবে যখন 2 মিনিট বলবে, তখন হয়তো থাপড় মারবে, আর তাই না হলে বলবে, দেখ কেন করছিস, কি চাই বল। ঠিকই ঠিকই। বাবাও সহ্য করে না, মাও সহ্য করে না, কিন্তু আমার মালিককে আপনি ডাকেন আল্লাহ আল্লাহ। ডাকবেন না? ডাকবেন না? কিসের সাথে? মজার সাথে, মহব্বতের সাথে ডাকতেন না কয়রা? আল্লাহ 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 আল্লাহ। একটু জোর পড়ান, আল্লাহ 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 আল্লাহ। সবাই 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 আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ দর্দ মোহাব্বতের সঙ্গে মালিককে ডাকতে থাকি আমরা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ولله تأكيد الله الله لكل شيء سقالا وشقالة القلوب ذكر الله চিৎকার করে বলুন না আল্লাহু আকবার ও জগতের মানুষ রে আমার হাতে ময়লা লাগে পায়ে ময়লা লাগে মুখে ময়লা লাগে আমার টুপিতে ময়লা লাগে জামায় ময়লা লাগে পায়জামা প্যান্টে ময়লা লাগে এই ময়লা পরিষ্কারের ব্যবস্থা আছে কিনা আছে এই ময়লা পরিষ্কারের ব্যবস্থা আছে আল্লাহ এই ময়লা যেমন পরিষ্কারের ব্যবস্থা আছে ওরে গুনাহ করার কারণে কলবের অন্তরের ভিতরে অন্তরের যে পর্দা আছে ওই পর্দার ভিতরেও ময়লা লাগতে থাকে ওই কলবের যে পর্দা ওই পর্দার ভিতরেও ময়লা লাগতে থাকে জং পড়তে থাকে কালো কালো হয়ে যায় আস্তে 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 জঙে ভরপুর হয়ে যায় এই ময়লা পরিষ্কারের কোন ব্যবস্থা আছে কিনা আল্লাহর হাবিব জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমার হাতের ময়লা দূর করার ব্যবস্থা আছে তোমার পায়ের ময়লা দূর করার ব্যবস্থা আছে তোমার মাথার ময়লা দূর করার ব্যবস্থা আছে ওরে তোমার কাপড়ের ময়লা দূর করার ব্যবস্থা আছে তোমার বিছানার ময়লা দূর করার ব্যবস্থা আছে তোমার ফ্লোরের ময়লা দূর করার ব্যবস্থা আছে তোমার টাইলসের ময়লা দূর করার ব্যবস্থা আছে এই সমস্ত ময়লা দূর করার যেমন ব্যবস্থা আছে গুনাহ করতে করতে অন্তরের ভিতরে যে জং পড়া যায় ওই জং ওই ময়লা দূর করারও আল্লাহ পাক ব্যবস্থা রেখে দিয়েছে